একটা জিনিসকে খেয়াল করে দেখেছেন, একটা মেয়ে যখন মেয়ে হিসাবে থাকে তখন কিন্তু তার কোনো দোষই থাকে না, আর সেই মেয়েটা যখন বাড়ির বউ হয়ে যায় তখন তার কোনো গুণই থাকে না। কোনো মেয়েই কিন্তু খারাপ বৌমা হওয়ার স্বপ্ন নিয়ে ইচ্ছে নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে না। অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। তো শ্বশুরবাড়ির লোকজন দিনের পর দিন সেই মেয়েটাকে মেয়ে থেকে বউ হওয়ার জার্নিটাতে সাহায্য না করে দিনের পর দিন কথা শুনিয়ে শুনিয়ে ভুল ধরে ধরে খুঁচিয়ে খুঁচিয়ে খারাপ হতে জবাব দিতে বাধ্য করে। মেয়েটা যখন দেখে তার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে, এখন আর জবাব না দিলে সে টিকে থাকতে পারবে না, তখনই জবাব দেওয়া শিখে যায়। আর তখন সেই মেয়েটা হয়ে যায় বেয়াদব, অসভ্য, বাবা মা শিক্ষা দেয়নি, অভদ্র ফ্যামিলি। আপনারা কেন ভুলে যান, আপনার যদি শরীরের কোনো এক জায়গায় চুলকায়, সেই চুলকানিটা কিন্তু প্রথম পর্যায়ে ভালো লাগলেও একই জায়গায় যদি আপনারা বারবার চুলকাতে থাকেন, পরে কিন্তু সেটা জ্বালা যন্ত্রণা শুরু করে দেয়। আর বাড়ির বউটা হচ্ছে মানুষ, সে তো প্রতিবাদ করবে। নিয়ে আনার সময় বলে আনেন যে মেয়ে নিয়ে যাচ্ছি, মেয়ের মতো করে রাখবো, আর এক রাত্রের মধ্যেই পরের দিন সকালে বানিয়ে দেন বাড়ির বউ, পুরো একটা সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ছুটি, বাবার বাসায় ঘোরাঘুরি, সবকিছু মিলিয়ে অনেকটা দিন একদম অলস সময় পার করেছি। আর এই অলস সময় পার করতে গিয়ে সংসারে অনেকগুলো কাজও জমিয়ে ফেলেছি। তো আজকে ভেবেছিলাম দিনের মতো দিন তো চলে যাচ্ছে, আর এদিকে গরমের জন্য কোনো কাজও করতে ইচ্ছা করে না আমার। রাত্রেই ভেবে রেখেছিলাম সকালে কি কি কাজ গুছিয়ে নিব, আর এইদিকে আমার ফ্রিজে মাংস ছাড়া কোনো কিছু নাই, না আছে সবজি, না আছে মাছ, সবকিছু শেষ হয়ে গেছে। আর ফ্রিজে কোনো ধরনের মাছই আমার ছিল না, একদম শেষ হয়ে গেছে। আর মাংস খেতে একদমই ইচ্ছা করতেছিল না এখন, তাই ডিম ছিল, ডিমটাই আমি একটু চাল কুমড়া ছিল সেটাতে রান্না করে নিচ্ছি। আমার মেয়েটা জ্বর আসার কারণে কোনো কিছুই খাচ্ছিল না, শুধু একটু ডাল দিয়ে যদি লেবু দিয়ে যদি ভাত না খাই দিতেছিলাম, সেটাই একটু একটু দেখতেছিলাম খাইতেছিল। তো ওর জন্য ডালও রান্না করে নিচ্ছিলাম। মাঝে না নিজের পরিবর্তন দেখে নিজেরই হাসি পায়। আগে যখন বিয়ের আগে আমি ঘুমাতাম, চিন্তা ভাবনা করতাম যে সকালে উঠে কোন ড্রেসটা পরবো, কিভাবে সেজে গুজে, কিভাবে চুল বেঁধে স্কুলে যাব। এখন রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা ভাবনা করি সকালে উঠে কি রান্না করব, কি নাস্তা বানাবো, দুপুরের জন্য কি রান্না করব, কিভাবে তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নিব। এই একটা ছোট্ট একটা শব্দ হলেও একটা মেয়ের জীবনটা কিন্তু পুরাটাই পরিবর্তন করে দেয়, তাই না পুরা? আমার মতো এরকম রাত্রে শুয়ে শুয়ে ঘুমানোর আগে কে চিন্তা করেন যে সকালে উঠে কি করব না করব? আমার মনে হয় কি এভাবে যদি আগে থেকেই ভেবে চিন্তে রেখে দেই যে কোনটার পর কোন কাজগুলো করব, আমি কিভাবে কাজগুলো গুছিয়ে নিব, তাহলে দেখা যায় কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও অলমোস্ট হয়ে এসেছে। তো এখন আমি ডিমটাও দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, আর পাশে চুলায় কিন্তু ভাতও বসাই দিছি। আমি রান্না শেষ করতে করতে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ওরে আমি হচ্ছে ব্রেড দিয়ে আর জেলি দিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করে দিতে চাইছিলাম, ও খেতে চাইনি। তো ওরে খাওয়া দাওয়া শেষ করাইয়া এই তো আমি অলরেডি বাজারেও চলে এসেছি। খুব একটা বেশি কিছু নেইনি, আমি কিছু মাছ নিয়েছি আর এখান থেকে কিছু সবজি নিব। এখানকার সবজিগুলোও তেমন একটা ভালো ছিল না, কিন্তু কিছুই করার নাই, এখানে ছাড়া আর কোথাও সবজি এই বাজারে অন্তত আর নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।